শিক্ষার্থী বন্ধুরা, আর অল্প কয়েকদিন পরেই তোমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশ নিতে যাচ্ছ। তো আমরা ধারাবাহিকভাবে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ক্লাসের বিষয়ভিত্তিক যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলা বিষয়ের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের সাজেশন উপস্থাপন করব। তো সাজেশন টা আসলে কি? আমরা কি আ নির্ধারিতভাবে বলে দিচ্ছি যে তুমি তোমার কি, কি আসবে, কি, কি পরীক্ষায় হবে? আসলে সেটা নয়। আমাদের যে ৪ টি ধারায় মূল্যায়ন হবে, সেই ৪ টি ধারা হলো একক কাজ, দলীয় কাজ অর্থাৎ হাতে কলমে কাজের ৩ টা ধাপ রয়েছে। একক কাজ, কাজ, জোড়ায় কাজ এবং দলীয় কাজ। আর আরেকটি ধাপ রয়েছে হলো লিখিত পরীক্ষা। এই যে ৪ টি ধাপে মূল্যায়ন হচ্ছে, তোমার পুরো বইয়ের বই থেকে অর্থাৎ যে পর্যন্ত তোমার সিলেবাসে দিয়ে দিয়েছে সরকার, সেই পুরো সেই অংশটুকু থেকে তুমি কিভাবে প্রস্তুতি নিবে সেটাকে একটু ভিন্ন ক্যাটেগরি করে অর্থাৎ ক্লাসিফিকেশন করে অর্থাৎ কোনটার জন্য কোন পৃষ্ঠার প্রস্তুতি নেবে সেভাবে আমরা আমাদের এই সাজেশন, আসলে এটাকে সাজেশন বলা ঠিক হবে কিনা জানি না। এটা মূলত হলো তোমাদের জন্য একটা ভালোভাবে স্বল্প সময়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বইয়ের ভেতর থেকে একটা প্রস্তুতি নেবার প্রক্রিয়া। তো চলো আমরা দেখি যে অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের যে নির্দেশনা রয়েছে সেটা আমরা কিভাবে সহজ করে আমরা প্রস্তুতিটা নিতে পারি। এখানে দেখো যে এখানে লেখা আছে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন ২০২৪, অষ্টম শ্রেণী বাংলা। সিলেবাস ছিল হলো ১ থেকে ১০২ পৃষ্ঠা পর্যন্ত। সরকার যে সিলেবাস দিয়েছিল সেটা ১ থেকে ১০২ পৃষ্ঠা পর্যন্ত এই মূল্যায়নের আওতায় আসবে। তো এখানে দেখো আমরা একটা টেবিল করেছি তোমাদের এই পাঠের সহজ করার জন্য, এবং প্রত্যেকটা বিষয়েরই এই সাজেশনটা আমরা উপস্থাপন করব তোমরা যাতে স্বল্প সময়ে দারুণভাবে একটা প্রস্তুতি নিতে পারো, এবং বইয়ের পুরো পরীক্ষাটাই তো মূল্যায়নটাই তো বইয়ের ভেতর থেকে হবে। বইটা তোমার নখদর্পণে চলে আসে খুব চমৎকারভাবে। সেই জন্যই আমরা এইভাবে সাজেশনটাকে বা যে নির্দেশনা সেটাকে আমরা সাজিয়েছি। তো এখানে দেখো একক কাজ দেওয়া আছে প্রথম, অর্থাৎ হাতে কলমের যে কাজটা রয়েছে সেই হাতে কলমের কাজের প্রথম ধাপে রয়েছে একক কাজ। তো একক কাজ বলতে আসলে কি বুঝি আমরা? একক কাজ হলো যে কাজটা তোমাকে একা করতে হবে মূল্যায়নের সময় অথবা মূল্যায়নের আগে। মূল্যায়নের আগে এজন্যই বলেছি যে যেদিন নির্ধারিত ভাবে তোমার লিখিত পরীক্ষায় অংশ নেবে তার আগে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট এগুলো হয়তো আগেও দিয়ে দিতে পারে। অথবা ইনস্ট্যান্ট ওই দিনে ওখানে বসে তোমাকে যেহেতু ৫ ঘন্টার মূল্যায়ন হবে, ৪ ঘন্টা তোমার এই কাজগুলো থাকবে। এই উপরের ধাপের এই কাজগুলো থাকবে, হাতে কলমের কাজগুলো থাকবে ৪ ঘন্টা। আ কাজেই এই সময়ের মধ্যে তোমাকে অ্যাসাইনমেন্ট বা ছোটখাটো যে মিনি প্রজেক্ট গুলো আছে, দলীয় কাজ, এগুলো ওখানেই করতে হতে পারে। তো এখানে দেখো একক কাজ বলতে আমরা আসলে একটু বুঝি বইয়ের যে কাজগুলো আছে, বইয়ের যে কাজগুলো তুমি করেছো সেগুলো একক কাজ। আম আর এই একক কাজ আবার অ্যাসাইনমেন্টও হতে পারে। আম আ অ্যাসাইনমেন্ট কি? অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট কি এই বিষয়ে একটা আমার চ্যানেলে একটা ক্লাস দেওয়া আছে। সবচেয়ে বড় কথা যে কিভাবে তুমি একটা উত্তম অ্যাসাইনমেন্ট তৈরি করবে এরও একটা ভিডিও দেওয়া আছে বেশ কিছুদিন আগে। তোমরা আমার চ্যানেলে গিয়ে, আমি লিঙ্কটা দিতে পারছি না এখন। তোমরা আমার চ্যানেলে গিয়ে একটু সার্চ করলে পাবে যে একটি উত্তম অ্যাসাইনমেন্ট করার উপায়। ওখানে ১০ টি বিষয় লেখা আছে। ১০ টি বিষয় অনুসরণ করলে তুমি একটি উত্তম অ্যাসাইনমেন্ট করতে পারবে। তো যাই হোক, এখানে একক কাজের জন্য যে বইয়ের যে পৃষ্ঠাগুলো তুমি অনুসরণ করবে সেই পৃষ্ঠাগুলো দেওয়া আছে। পাশাপাশি কিছু বিষয় ইন্ডিকেট করে দেওয়া আছে তোমার বইয়ে। কিছু অংশ আছে পয়েন্ট দিয়ে লেখা, তাই না? যেমন ৩ পয়েন্ট ৩.২ অর্থাৎ ৩.৩.২ এরকম আছে। তো সেগুলো উল্লেখ করা আছে। এখানে দেখো রয়েছে একক কাজের জন্য পৃষ্ঠা ১ এর ১.১।
তো 1-এর 1.1 থেকে কি আছে আমরা একটু দেখি। এটা ডিটেইল তো আলোচনা করতে পারবো না। ১টা ২টা দেখাই দিলে তোমরা বুঝবে যে আসলে এটা কিভাবে আ স্যার করছেন বা আমি কিভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো ১.১.১ এর এখানে দেখো রয়েছে আমাদের, দেখো ১.১ ১.১ এখানে রয়েছে হলো যে পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায়। এই পরিস্থিতি অনুযায়ী যোগাযোগের উপায় এটা থাকতে পারে যে একটা প্রেক্ষাপট, একটা পরিস্থিতি, একটা ঘটনা তুলে দেওয়া থাকতে পারে। সেই প্রেক্ষাপট, পরিস্থিতি বা ঘটনার উপরে তোমাকে কি করতে হবে? যোগাযোগ করতে হবে। এখানে দেখো একটা টেবিল রয়েছে। এই টেবিলটা যেভাবে রয়েছে এভাবে এরকমভাবে আ এই একটা প্রেক্ষাপট এখানে দেখো দেওয়া আছে। বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়েছে। এখন তুমি কিভাবে যোগাযোগ করবে? যোগাযোগের উদ্দেশ্য কি? কার সাথে যোগাযোগ করবে? কি মাধ্যম ব্যবহার করবে? আ এরকম এই প্রেক্ষাপটগুলো যেকোনো হয়তো ১ টা বা ২ টা প্রেক্ষাপট তুলে দেওয়া থাকতে পারে যেটি তোমাকে করতে হতে পারে অ্যাসাইনমেন্ট আকারে যে এরকম ৪ টা প্রেক্ষাপট দিয়ে দিল একটা টেবিল করে। এই টেবিলটা তোমাকে সম্পাদন করতে হতে পারে। এটা অ্যাসাইনমেন্ট আকারে করতে হতে পারে। তো এটা হলো এ এ তোমার এই ১.১ ১ থেকে আমরা এভাবে করব। আমি আ এইভাবে প্রত্যেকটা বিষয় তুমি দেখলেই বুঝতে পারবে যে আসলে আ এই পৃষ্ঠাটা স্যার একক কাজ, দলীয় কাজ বা জোড়ায় কাজ আম আ এই গুলো কেন স্যার এভাবে দিলেন? এটা পড়লে বুঝতে পারবে। আর তোমার তো অবশ্যই কেউ না কেউ সাপোর্ট করেন, অভিভাবক আছেন, শিক্ষক আছেন স্কুলের। তাদের কাছ থেকে যে স্যার এখান থেকে কিভাবে প্রশ্নটা হতে পারে বা কিভাবে প্রশ্ন আসতে পারে। তুমি যদি কোথাও কাউকে না পাও তাহলে আমাকে অবশ্যই উল্লেখ করবে যে, "স্যার এত পৃষ্ঠার এটা একক কাজে এটা আমি বুঝিনি, আমাকে একটু বলুন।" আমি প্রয়োজনে তোমাকে জন্য আলাদাভাবে তোমাকে বুঝিয়ে দিব বা কমেন্টসে জানিয়ে দিব যে এটা কিভাবে আ মা এই কাজটা করবে তুমি। তো এখানে দেখো যে আমি ডিটেইল আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি শুধু সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি। যে একক কাজের জন্য তুমি প্রস্তুতি নেবে পৃষ্ঠা ১, ১.১, পৃষ্ঠা ২১, পৃষ্ঠা ২২, পৃষ্ঠা ২৩, পৃষ্ঠা ২৫, পৃষ্ঠা ৩১, ৩১ এর ২.১.১, ২.২.১, তারপর পৃষ্ঠা ৩৮ এর ২.৩.২, পৃষ্ঠা ৪৫, পৃষ্ঠা ৪৬, পৃষ্ঠা ৫২, পৃষ্ঠা ৫২ আ অর্থাৎ ৩.২.২ এই পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি কেন? যে এই একটা পৃষ্ঠাতে অনেকগুলো কাজ আছে, একাধিক কাজ আছে। তোমার বোঝার সুবিধার জন্য একদম স্পেসিফিক বা ইন্ডিকেট করার জন্যই আমি এই নাম্বারগুলো দিয়ে দিয়েছি। তারপরে রয়েছে পৃষ্ঠা ৫৩ এর টেবিল। তারপর পৃষ্ঠা ৬৪ এর ৩.৪.২, পৃষ্ঠা ৬৬, পৃষ্ঠা ৭৬, পৃষ্ঠা ৮১, ৮২, পৃষ্ঠা ৮৫, পৃষ্ঠা ৮৬, পৃষ্ঠা ৮৭, পৃষ্ঠা ৯১, ৯২, পৃষ্ঠা ৯৯ এর ৪.৪.২, পৃষ্ঠা ১০২। এই যে পৃষ্ঠাগুলো রয়েছে এটা তোমার একক কাজের জন্য। এই অংশগুলো, এই পৃষ্ঠাগুলো তুমি যদি ভালোভাবে পড়ো, এই অংশগুলো ভালোভাবে পড়ো তাহলে একক কাজের জন্য তুমি শতভাগ প্রস্তুত থাকবে। এবং যেভাবেই তোমাকে আ করা হোক, তোমাকে কাজ দেওয়া হোক, সেই একক কাজটা তুমি নিজেই করতে পারবে অন্যের সাপোর্ট ছাড়া, অন্যের সহযোগিতা ছাড়া। এরপরে রয়েছে দেখো জোড়ায় কাজ। জোড়ায় কাজের উম আ আম কাজগুলো কোন পেজ থেকে আমরা করব? কোন পেজ থেকে আমরা প্রস্তুতি নেব এই জোড়াই কাজের জন্য? জোড়াই কাজের জন্য আমরা পৃষ্ঠা ২ থেকে ৫, ঘটনা ১, ২, ৩ এই ৩ টা ঘটনা একটু ভালোভাবে পড়ব। এটা জোড়াই কাজ। জোড়াই কাজ বলতে আ কি বোঝায়? ২ জন করে দিবে, তাই না? একটা পেয়ার করে দিবে। ২ জন আরেকজন বন্ধু দিয়ে দিবে তোমার সাথে। তোমাদের যৌথভাবে কাজটা করতে হবে। তো আরেকজন কেমন পড়বে সেটা তো মা তোমার জানা নেই, কারোই জানা নাই। কাজেই তুমি তোমার মতো করে ভালোভাবে প্রিপারেশন নিবে। আ মা তাহলেই তুমি কি করতে পারবে? তোমার মূল্যায়নটা তো ইন্ডিভিজুয়ালি হবে। যতই জোড়াই কাজ হোক, মূল্যায়নটা কিন্তু ইন্ডিভিজুয়ালি করা হবে। কাজেই তোমার প্রস্তুতিটা তোমাকে অবশ্যই রাখতে হবে। তারপরে দেখো পৃষ্ঠা ১৬ এর ১.৬, পৃষ্ঠা ৫৩, পৃষ্ঠা ৫৮ এর ৩.৩.২, তারপরে পৃষ্ঠা ৬৪, ৬৪ এর ৩.৪.২, তারপরে পৃষ্ঠা ৭৩, ৩.৫.২, তারপরে আছে পৃষ্ঠা ৮১, ৮২ এর টেবিল। ৮১ এবং ৮২ এর টেবিল। তারপর পৃষ্ঠা ৮৭, পৃষ্ঠা ৯১, ৯২, পৃষ্ঠা ৯৩, পৃষ্ঠা ৯৪ এবং পৃষ্ঠা ৯৬। এই কাজগুলো এখান থেকে এই অংশটুকু যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে কি হবে? এই যে জোড়ায় কাজ, জোড়ায় কাজগুলো কি জাতীয় কাজ হবে? অ্যাসাইনমেন্টও হতে পারে, প্রজেক্টও হতে পারে। মিনি প্রজেক্ট আরকি।
অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের যে পার্থক্য কি সেটা তোমরা এর পূর্ববর্তী যে ভিডিওটা আছে সেটা দেখে আসলেই তুমি বোঝা যাবে যে অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের মধ্যে পার্থক্য কি। যা বলছিলাম যে এবার চলে আসো দলীয় কাজের জন্য তুমি কোন পৃষ্ঠাগুলো থেকে পড়বে। দলীয় কাজের জন্য তুমি পৃষ্ঠা 2 এর 1.2, পৃষ্ঠা 22, পৃষ্ঠা 39, পৃষ্ঠা 53, 53 এর 3.2.3, তারপরে পৃষ্ঠা 59, 59 এর 3.3.3, পৃষ্ঠা 73 এর 3.5.2, পৃষ্ঠা 91, পৃষ্ঠা 92, পৃষ্ঠা 101 থেকে 102, এই অংশগুলো তুমি প্রস্তুতি নিবে। কিসের জন্য? দলীয় কাজের জন্য। দলীয় কাজগুলো কিন্তু প্রজেক্ট। এখানে হয়তো 4 জন বা 6 জন করে একটা দল করে দিতে পারেন শিক্ষক। তো সেভাবে দলীয় ভাবে সমান তালে তোমার যতটুকু কাজ দলে পড়বে ভাগ করে দেওয়া হবে সেটা তোমাকে করতে হবে। এই পৃষ্ঠাগুলো তুমি যদি ভালো করে পড়ো তাহলে এই দলীয় কাজেও তুমি চমৎকারভাবে উতরে যাবে বা সাফল্য দেখাতে পারবে। এরপরে রয়েছে সবচেয়ে বেশি অডিট আমরা যে বিষয়টি নিয়ে সেটা হলো লিখিত পরীক্ষা। এই যে লিখিত পরীক্ষার অংশটা রয়েছে এখানে আমরা কোন কোন পৃষ্ঠা থেকে প্রস্তুতি নেব। এখানে আমরা দেখো যে পৃষ্ঠা 5, 6, পৃষ্ঠা 11, 12, 12 এর 1.3, পৃষ্ঠা 12, 13, 14, 15, এখানে দেখো একটা স্টার দেওয়া আছে, মানে খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়তে হবে। তারপরে পৃষ্ঠা 20, 21, 22, পৃষ্ঠা 32, পৃষ্ঠা 38, পৃষ্ঠা 39, এখানেও দেখো স্টার দেওয়া আছে একটা। তারপরে রয়েছে পৃষ্ঠা 40, পৃষ্ঠা 45, 46, পৃষ্ঠা 52, পৃষ্ঠা 58, পৃষ্ঠা 65, পৃষ্ঠা 73, পৃষ্ঠা 74, পৃষ্ঠা 76, 77, 78, তারপরে পৃষ্ঠা 80 এর 4.1.3, পৃষ্ঠা 85, পৃষ্ঠা 86, পৃষ্ঠা 91, 92, পৃষ্ঠা 93 থেকে 95, 95 এর 4.3.1, পৃষ্ঠা 96, পৃষ্ঠা 101 ও 102। এখানে দেখো কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় একই পৃষ্ঠার পুনরাবৃত্তি হয়েছে। তার মানে পুনরাবৃত্তি হয়েছে কেন? যে এই যে 4টা ক্যাটাগরি দেওয়া রয়েছে আমাদের মূল্যায়নের, এই 4টা ক্যাটাগরি যে কোনোটাই এই বিষয়টা আসতে পারে। কাজেই এই যে তোমরা পেজ নাম্বার এত দেখছো, যে এত পেজ নাম্বার, আসলে এত পেজ নাম্বার নয়, অনেক জায়গায় দেখবে যে একই পেজ নাম্বারের পুনরাবৃত্তি হয়েছে। যেমন দেখো এখানে একক কাজের মধ্যে 102 পেজের পেজটা উল্লেখ আছে, আবার সেটা কিন্তু দলীয় কাজের মধ্যেও 101, 102 পেজ উল্লেখ আছে, তাই না? আবার সেটা দেখো যে এখানে লিখিত পরীক্ষার মধ্যেও 101, 102 পেজ উল্লেখ আছে। তার মানে 101, 102 পেজটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি পড়ো তাহলে যে কোনো ভাবেই আসুক, সেটা একক কাজ হিসাবে আসুক, দলীয় কাজ হিসাবে আসুক, অথবা লিখিত পরীক্ষা হিসাবে আসুক, যেভাবেই আসুক সেটা তুমি চমৎকারভাবে করতে পারবে। তো এছাড়া আরো একটা বিষয় রয়েছে লিখিত পরীক্ষার মধ্যে, যে মূল ভাব পড়তে হবে। মূল ভাবগুলো কি? এই যে অপারেশন কদমতলী, মাগো ওরা বলে, যাত্রা, রেলের পথ, শব্দ থেকে কবিতা, নদী, শিক্ষা প্রসঙ্গ, এই যে কয়টা, 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই যে 7টা কবিতা এবং প্রবন্ধ রয়েছে, এই মূল ভাবগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে। এর প্রতিটি প্রবন্ধ, গল্প বা কবিতা এর মূল ভাবগুলো আমার চ্যানেলে সুন্দরভাবে দেওয়া আছে। তোমরা ওটা থেকে দেখে পড়ে নিতে পারো। এবং অনেকেই যারা আমার চ্যানেল সাবস্ক্রাইবার স্টুডেন্ট, তারা কিন্তু ইতিমধ্যে এগুলো তাদের প্রিপারেশন নেওয়া আছে। তো আম এটা তোমরা ওখান থেকে ভালোভাবে দেখে নিতে পারো। তো এইভাবেই তুমি যদি প্রস্তুতি নাও তাহলে তোমার এই পুরো উম মূল্যায়নটা চমৎকারভাবে তুমি সাফল্য দেখাতে পারবে বা সফলতা দেখাতে পারবে এবং সাফল্য পাবে। তো যাই হোক, এই ছিল আমাদের বাংলা বিষয়ের, 8ম শ্রেণীর বাংলা বিষয়ের যে সংক্ষিপ্ত সাজেশন মানে গাইডলাইন, নির্দেশনা, যাই বলো। এর পরবর্তী ক্লাস 8ম শ্রেণীর আরো একটি বিষয়ের ক্লাস আমরা এখানে উপস্থাপন করব, এ ঠিক একইভাবে, যাতে করে তোমরা স্বল্প সময়ের মধ্যে অনেক ভালোভাবে প্রস্তুত হতে পারো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকো। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।